মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি টুমকি চলে এসেছি। দেখো, সকাল সকাল বাজার চলে এসেছে কুচো মাছ। খেতে খুবই ভালো লাগে, অনেক দিন বাদে কুচো মাছ। এই কুচো মাছের নামটা কি জানো? এটা কি কাচকি মাছ? তোমরা একটু পারলে জানিও। জানি না এটা কি মাছ, বাজার থেকে কাটিয়ে এনেছে। এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। অনেক দিন বাদে কুচো মাছ খাবো, আর খুবই ভালো লাগে। এটা মাখিয়ে দিয়েই বসাবো, কারণ এই মাছ মাখিয়ে দিয়েই আমার শাশুড়িকে দেখতাম বসাতো, তাই আবার মাও করতো, মাখিয়ে দিয়েই বসায়। তাই আমিও বসাবো, নুন হলুদ মাখিয়ে রাখলাম। সকাল সকাল এই মাছ দেখে আমি তো খুবই খুশি হয়েছি। অনেক দিন বাদে কুচো মাছটা খাবো, কুচো মাছ যাকে বলে। এই মাছটার নামটা তোমরা একটু পারলে কমেন্টে জানিও বন্ধুরা। দেখো, এবারে পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আলু, সজনে ডাঁটা, মিষ্টি আলু, কুমড়ো, গাজর, পটল সব দিয়ে একটা তরকারি হচ্ছে। রোজ একটা করে তরকারি হয়, তোমরা তো দেখতেই পারো। আর একটু তরকারি না খেলে হয় না, সব সময় মাছের উপর থাকলে হয় না। দেখো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। একে একে কি দিচ্ছি তোমরা দেখো। আর তোমাদের নিত্য নতুন বেশ কমেন্ট করছো, আমার উৎসাহী লাগছে ভীষণ ভীষণ। মানে কি বলবো, আর ক্যামেরা করে এত কষ্ট করে ক্যামেরা করি, একদিকে হাতে ক্যামেরা, আরেকদিকে কড়াইতে নাড়তে হয়। হ্যাঁ, মানে কি বলবো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেটা করতে আমার এতটাই উৎসাহী। দেখো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তেল তো দিয়েছি, সর্ষের তেল দিয়ে টেস্টটা বেশি ভালো লাগে। আর জিরের গুঁড়ো দিলাম অল্প করে, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, আর অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, অল্প একটু দেবো। মাখিয়ে দিয়ে তারপরে কড়াইতে বসাবো। দেখো, ভালো করে মাখছি, ভালো করে মেখে একদম সর্ষের তেল দিয়ে, তারপরে সর্ষের তেলটা একটু কড়াইতে দিয়ে গরম করে দিয়ে তারপরে ছাড়বো। বন্ধুরা, তোমরা তো এরকমই করো, তাই তো? এই ছোট মাছ মাখিয়ে দিয়ে তো এরকমভাবে বসাও। দেখো কত সুন্দর লাগছে। এর মধ্যে অনেকে যদি তোমরা ওই ছোট ছোট করে বেগুনও দিতে পারো, বেগুন, আলু। আমাদের বাড়িতে আবার আমার শাশুড়ি মা না, মানে এই ছোটো মাছে আবার বেশি তরকারি পছন্দ করে না। আমার বাপের বাড়িতে আবার তরকারি দিয়ে করে, আমার বাবা আবার তরকারিটা দিয়ে করলে বেশ ভালো খায়। আলু দিয়ে তার মধ্যে দেবে ছোট ছোট যদি বেগুন থাকে বেগুন। আর আমাদের বাড়িতে, এই বাড়িতে আবার শুধু, আমারও ঠিক শুধু ওই করে করে অভ্যস্ত। দেখো, তরকারিটা তুলে রাখছি। সজনে ডাঁটা, এখন তো এই গরমের দিনে সজনে ডাঁটা খাওয়া খুবই উপযোগী। আর পাঁচমিশালি তরকারিতে আমি সজনে ডাঁটার ডালও করি, পেঁপেও দিয়েছি খানিকটা। দেখো, দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, আর টুমকির পাশে থাকো। দেখো, ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা না আমি ঘরেই করে রাখি। এর মধ্যে আছে গোটা ধনে, জিরে, গোলমরিচ সব ভালো করে বেটে আমি শুকনো লঙ্কা দিয়ে রেখে দিই। এটাতে পুচকার মশলাও হয়, আর এদিকে পাঁচমিশালি যে লাবড়া তরকারি টাইপের, এর ওপরে একটু ছড়িয়ে দিলে ভালো হয়। তেল দিয়ে দিলাম, দুটো কড়াইতে বসিয়ে দিলাম, কিন্তু দুটো কড়াই, একটাতে ছোট মাছ বসাবো, একটাতে বড় মাছ বসাবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। দেখো, কারণ ওই কুচো মাছে আমি তেল তো দিয়েছিলাম, এখানে বেশি তেল দেব না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওই যে মাখিয়ে রেখেছি কুচো মাছটা এবারে দিয়ে দিলাম। প্রথমেই নাড়াচাড়া দিয়ে নেব, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না, পরে সেদ্ধ হয়ে গেলে ভেঙে যায়। যারা নতুন রান্না করো তারা কিন্তু এরকম ধরনের যে অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে নাড়বে, তারা কিন্তু করবে না, ঠিক আছে? যারা নতুন, আর যারা পুরনো তারা তো এক্সপার্ট, জানোই। আর কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। এবারে কড়াইতে বেশ সাঁড়াশি দিয়ে নাড়াচাড়া করব। এই যে ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। দেখো, একটু ঢেকে রাখলাম।
এই মাছ করতে বেশি সময় লাগে না। নুন দিয়ে দিলাম, মাছটা ভাজবো যাতে গায়ে না ছেটে। মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছ দিলে কি মাছটা ছেটে কম, কিন্তু এই মাছ পাবদা মাছ ভীষণ গায়ে ছেটে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো কীরকম ছিটছে, দেখেছো? আমি পালিয়ে গেছি, দেখেছো? এই যে এবার মাছটা হয়ে গেছে, তুলে রাখবো। এই একে একে মাছ এরকমভাবে সব কটা ভেজে নেব। এবারে দেখো এই কড়াইটাতেও দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে এসছে, উল্টে দিলাম। বেশ ভাজা ভাজা টাইপের করব। আমার শাশুড়ি মা খুব ভালো খায় এরকম এই মাছ। অনেক দিন বাদে কুচো মাছটা আসলো আমাদের বাড়িতে। কাটাকাটির অনেক সমস্যা, এই জন্য আমাদের এখানে বাজার থেকে কাটিয়েই আনে। বেশিরভাগ না, সব দিনই কাটিয়ে আনে। ব্যাস, বেশি নাড়াচাড়া দেবো না। একদম আমার মাছটা কিন্তু হয়ে এসছে, দেখো। হ্যাঁ, এই তো সাঁড়াশি দিয়ে কীরকমভাবে নাড়াচ্ছি, দেখেছো? বন্ধুরা তোমরা কি এরকমভাবে করো? দেখো, পাবদা মাছের সঙ্গে রুই মাছ একবারেই ঝোল করব, আবার দুটোর জন্য কি আলাদা করব বলো? এই দেখো কি সুন্দর ঝাঁকড়িয়ে নিচ্ছি, এক পেশটা একদম লাল লাল, একদম ভাজা ভাজা ড্রাই করব। এটা একদম গরম ভাতে খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা এরকম করে খেও, খুব ভালো লাগবে। দেখো হয়ে গেছে একদম। এটা মানে মাখা মাখা অনেকে ঝোল করে, কিন্তু বেশ এরকমভাবে খাবে ভালো লাগে। এই মাছের ঝোল ভালো লাগে না। দেখেছো কত সুন্দর কুচো মাছটা, দারুণ দারুণ। এইবারে আমি পাবদা মাছ আর রুই মাছ ঝোল করে ফেলবো। একই জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেখেছো পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো দেব। এটা দিয়ে আমি মাছের ঝোল করব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই দিয়ে দিলাম একে একে। নুন দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে দেব। মশলা বলতে এই তো দেখতেই পাচ্ছ, হলুদ, পেঁয়াজ, একটু অল্প করে জিরের গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু কষতে দেব, ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। একটু জলও দেব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তেলটা বেরিয়ে গেছে, মশলাটা দিয়ে এবারে জল দিয়ে দেবো। এই গরমে হালকা পাতলা ঝোল। এবার মাছগুলো একটু ঝোলটা মানে গরম হয়ে গেলে, গরম বলতে একটু হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। দেখো ফুটে গেছে, এবারে মাছগুলো দেব। মাছগুলোর সাথে যদি ফুটে যায় তাহলে কি হবে, ঝোলটার বেশ স্বাদ হবে। ঝোলের মধ্যে যদি মাছ ফুটে ভালো করে তাহলে ঝোলটারই স্বাদ বেড়ে যায়। পাবদা মাছ আর রুই মাছ। এবার ভালো করে ফুটে যাবে, তারপরে নামাবো। বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। ভালো করে ফুটে যাবে, ফুটে এসছে দেখো, ভালো করে ফুটে গেছে আমার মাছের ঝোলটা।
রেডি হয়ে গেছে। তাহলে আজকে তরকারি, মাছের ঝোল আর 2 রকমের মাছ দেখালাম। আর এদিকে আমের টক হয়েছে, দেখো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ চটজলদি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো দুটো কড়াইতে দুটোতে বসাই। তোমরা তো রোজ দেখোই, যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো কীরকম তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।